67 নম্বর আয়াত এবং 68, 69, 70 নম্বর আয়াত। আজকের তাফসির হবে আমাদের ইনশাআল্লাহ। 4টি আয়াতের তাফসির করব হাদিসের সমন্বয়ে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, দুটি বিখ্যাত গ্রন্থ থেকে, হাদিসের কিতাব থেকে পাঠ করেছি। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসের সারাংশ হলো, যে যার সাথে সাদৃশ্য রাখবে, সম্পর্ক রাখবে, যার চলন গতি নিয়ে চলবে, কালচার নিয়ে বড় হবে, হাসরের মাঠে তার সাথেই কিয়ামত হবে। এটা দুইটা দিক হতে পারে। যদি ভালো মানুষের সাথে চলেন, আলেম ওলামা এবং কোরআনওয়ালা, নবীওয়ালা, দ্বীনওয়ালা, তাবলীগওয়ালা, আল্লাহওয়ালা, মসজিদওয়ালা, তার সাথেই আপনার হাসর নাসর হবে। নিশ্চিত থাকতে পারবেন আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দান করবে। আর যদি আপনার চলাফেরা সব কিছু কালচার, যদি হয় ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেদিন, কুফর, কাফের, গুনাহগার, মাজার পূজারী, বদকার, জেনাকার, মিথ্যাবাদী, চকলখোর, ঘুষখোর, এদের সাথে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন পাপী। জান্নাত জাহান্নাম কার হাতে? আল্লাহর হাতে। আয়াত সাক্ষী দেয়। আমরা গত জুমায় বলেছিলাম মুমিনের পরিচয়, শেষ 3টি পরিচয় দিয়ে আমরা যাব। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমি যে অর্থ সম্পদ দিয়েছি তোমাকে, ধন দৌলত দিয়েছি, এই টাকাগুলো তুমি বেহুদা কোনো জায়গায় খরচা করিও না, গুনার কাজে দিও না, এবং টাকাগুলো তুমি কার্পণতা করে ধরে রেখো না দান সদকা থেকে, এবং স্ত্রী আহলিয়া, হকের পথে, দিনের পথে, এ সমস্ত জায়গা থেকে আবার কার্পণতা করিও না। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করো। নবীজি বলেছেন মধ্যম পন্থা হলো আমার পছন্দনীয়। খায়রুল উমুরি আওসাতুহা। রব্বে কারিমের পর পবিত্র কোরআনে আরেকটি গুণ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমি রবের সাথে কাউকে শরীক করিও না, মানে শিরিক করিও না। কি করিও না? শিরিক করিও না। সূরাতুল লোকমানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান তার সন্তানকে বলেছিল, সন্তানেরা তোমরা মালিকের সাথে কুফরি করিও না, শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো কঠিন মারাত্মক গুনাহ, তোমরা শিরিক করিও না। তাহলে শিরিক করা যাবে না, এটা আমাদের বুঝে আসছে ভাই। শিরিক যে করা যাবে না, আমি লম্বা আলোচনা করেছিলাম শরীক কাকে বলা হয়। শরীক মানে আল্লাহর সাথে, আল্লাহর সিফাত এবং আল্লাহর জাতের মধ্যে, শক্তির মধ্যে অন্যকে সাব্যস্ত করা, অংশীদার মনে করা। তাহলে পূর্ণ একটি বছর চলে গেল, এই বছরের রিজিক কে দিয়েছেন? কথা বলেন। হায়াত, মৌত, সুস্থতা, এসব কিছু কে দিয়েছেন? আল্লাহ। একটি বছর আমরা পার করলাম। এখন হায়াত, মৌত, সুস্থতা, নিয়ামত সব কিছুর বিশ্বাস রাখতে হবে, এবং সব কিছুর শক্তিবান হলো আমার রব, এই বিশ্বাস রাখতে হবে। এই জায়গায় যদি আপনি অন্য কাউকে বলেন, এর নাম কুফরি, শিরিক। এর নাম কি? কুফরি এবং শিরিক। এটা মাজার হতে পারে, কোনো দেব দেবী হতে পারে, দেব দেবীও হতে পারে, মাজারও হতে পারে, যা আমার সন্তান দেবে। আসলে সব কিছুর মালিক কে? আল্লাহ। এটার নাম শিরিক, অংশীদার সাব্যস্ত করা। আবার 25 সাল শেষ, সামনে 26 সাল, ঠিক কিনা বলেন? এই 26 সাল আমার যদি হায়াত থাকে, এসব কিছু কে দিবেন?
আল্লাহ। এই বিশ্বাসের নাম হলো ঈমান, আর এই বিশ্বাস না রাখার নাম হলো কুফরি। বিশ্বাস না রাখার নাম কি? কুফরি। আমরা এই নিয়ে এই আয়াতটির একটু তাফসীর করি, এরপরে আমরা দ্বিতীয় অংশে যাব। আজকে হলো 26 তারিখ ডিসেম্বরের। কত তারিখ? একটু অল্প সময় নেব আপনাদের কাছে, শুধু দিবসটা নিয়ে কথা বলবো। আজকে তারিখটা কত? 26 তারিখ ডিসেম্বরের 26 তারিখ। আর মাত্র আমাদের হাতে খুব বেশি সময় নেই, এরপরেই চলে আসবে নতুন বর্ষ। আজকে হলো 25 তারিখ, চলে আসবে, আজকে হলো 25 সাল, চলে আসবে 26 সাল। ঠিক কিনা বলেন? বেশি দিন নাই। রজব মাসের আজকে হলো 6 তারিখ। রজবের কত তারিখ? 6 তারিখ। রজবে নবীজি বলেছেন, তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিস্তারিত আলোচনা আগামী জুমা ইনশাআল্লাহ হবে। তো আজকে হলো 26 তারিখ। অল্প কিছুদিন আমাদের সামনে, আগামীতেই আসছে আবার 1 তারিখ। ঠিক কিনা বলেন? সাল হবে কত? 26। কত সাল হবে? 26 সাল। এই 26 সালের শুরু এবং 25 সালের শেষ একটা রজনী আছে। ঠিক কিনা বলেন? খুব দামি রজনী, যেই রজনীর নাম দিয়েছি আমরা 31st নাইট। কি নাম দিয়েছি? 31st নাইট। প্রথম রজনী, প্রথম রাত্রি শেষ হওয়ার পরেই প্রথম দিন যে আসবে, এই জন্য আমরা অপেক্ষায় থাকবো। ঠিক কিনা বলেন? অপেক্ষায় থাকবো কিনা? আসলে কি এক রাত্রি অপেক্ষা করা এটা কি আমাদের তরিকা? এটা কোনো তরিকা না। আমি সংক্ষিপ্তভাবে বলি, আমাদের জন্য একটি রাত্রি জাগরণ করা কোরআন হাদিসে কোনো জায়গায় আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এক রাত্রির কথা আসে না। বিশেষ গুরুত্বপূর্ণ রাত্রি তাফসীরের ভিতরে আসছে 5টা। কয়টা? 5টা গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহর জমিনে দিন এবং রাত ইবাদতের জন্য উন্মুক্ত, এবং রাত্রে যদি আপনি ইবাদত করেন আরো বেশি সওয়াব হবে তাহাজ্জুদের নামাজে। ঠিক কিনা বলেন? এক দিবস, এক রাত্রি আর এক নাইট পালন করা, এটা আমাদের ধর্মের কোনো কালচার না, এটা আমাদের কালচার না। ঠিক আজকে আপনারা এই আলোচনা শুনে একটু মাথায় রাখবেন যে হুজুর বলেছেন, ঠিক 31 তারিখের যখন 12টা বাজবে, 12টা বাজার পর দেখবেন ঘড়ির দিকে তাকানোর পর 0000 6টা জিরো থাকবে। কয়টা জিরো? কথা বলেন। 0 আওয়ার্স। সময়ের নাম কি? 0 আওয়ার্স। এই 0 আওয়ার্সের পরেই কেউ আতশবাজি, নানান অনুষ্ঠান করবে। আছে কিনা বলেন? এই অনুষ্ঠানটা আমাদের ধর্মের না। তাহলে কোন ধর্ম থেকে আসছে? আজ থেকে যদি একটু আমাদের পূর্বপুরুষের দিকে তাকানো যায়, বেশি দিন না, আজ থেকে 20 বছর আগে এর নামও কেউ শুনে নাই। ঠিক কিনা বলেন? 31st নাইট। এই 20-25 বছর, বিশেষ করে 10 বছর যাবৎ, 15 বছর যাবৎ ব্যাপকভাবে এটার প্রচার চলতেছে 31st নাইটের। এটা আমাদের ধর্মের কোনো কালচার না। রোম সম্রাট তারা 3000 বা 3 কোটি, 30 কোটি বা 3 কোটি দেবদেবীর পূজা করত। আবার কোন বর্ণনায় এসেছে 33 কোটির পূজা করত। কত? 33 কোটি দেবদেবীর পূজা। এদের মধ্যে গডফাদার যিনি ছিল, সবচেয়ে বড় খোদা, তার নাম হলো জানুস। কি নাম? জানুস। এখন বলবেন আমাদের মুফতি সাহেব হুজুর কোরআন থেকে বলতেছেন না মুখে মুখে বলতেছেন? জানি না সঠিক ইতিহাস। সঠিক ইতিহাস জানার জন্য আমার জবান আর কোরআন এটা না, বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া, আপনাদের সবচেয়ে উল্লেখযোগ্য মুফতি, সবচেয়ে নামি দামি মুফতি সোশ্যাল মিডিয়ায় যিনি আছে, এই গুগল লানতুল্লাহি আলাই, এখানে সার্চ দেবেন। সার্চ লিখবেন ইংরেজিতে JANUS, দেবতা, ইংরেজিতে লিখবেন জানুস দেবতা। এই জানুস দেবতা লেখার পর দেখবেন সেখানে সব বিস্তারিত ইতিহাস আসবে। আমি নিজে সকালে দেখেছি। তার 2টা মাথা। কয়টা মাথা? মাথা কয়টা? 2টা। এক মাথা হলো এই বছর 25 সালের জন্য, আরেকটি মাথা হলো 26 সালের জন্য। 25 সালের মাথার কাছে যায় বলবে, ওই দেবতার কাছে সিজদা করে
এবছর যা কিছু করেছি তুমি মাফ করে দাও। আর 26 সালের মাথার কাছে যা বলবে যে পুরা বছর যেন ভালো চলতে পারি, খাইতে পারি, হাল চাষ ইত্যাদি করতে পারি, তুমি আমার ভাগ্যে লিখে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার হাতে চাবি আছে, চাবি মানে ব্যবসায়িকদের রাজা, হাতে একটা লাঠি আছে। আপনার যদি জান্নাতে যেতে হয় তাহলে জানুস দেবতাকে যদি না মানেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সব চাবি কার কাছে? জানুসের কাছে। সব চাবি কার কাছে? জানুসের কাছে। আপনি যত ভালো কাজ করেন না কেন, জান্নাতে যাওয়ার পর ওই দরজার চাবি, আমরা যেমন বলি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো চাবি, তাদের কাছে হলো জালুসের চাবি। এর মানে জান্নাতে যাওয়ার পর ওখান থেকে ফিরে আসতে হবে, জালুসের কাছে চাবি নিতে হবে, ওই চাবি নিয়ে আপনি স্বর্গে যেতে পারবেন। নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন। এটা হলো রোম সম্রাটের, রোম ধর্মের সবচেয়ে প্রধান হাতিয়ার জালুস। এখান থেকেই নামকরণ করা হয়েছে জানুয়ারি। এখান থেকে কি নাম করা হলো? জানুয়ারি। বছরের প্রথম শুরুর দিন যেটা হবে সেই দিনের মাসের নামকরণ হলো জানুয়ারি, জানুস থেকে। বিস্তারিত ইতিহাস দেখবেন, বলার সময় আমার নেই। তাহলে এক মাথা দিয়ে এই বছর 25 সাল, আরেকটি মাথা দিয়ে 26 সাল। তাহলে তো এইভাবে প্রত্যেক বছরে 31st নাইট পালন করবেন আর আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আর জানুস চাবি দিবে, আর চাবি দিয়ে আপনি স্বর্গে চলে যাবেন। টেনশন আছে? না না না। পক্ষান্তরে কোরআন কি বলে? প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, তোমার যদি জাররা পরিমাণ গুনাহ থাকে, জাররা পরিমাণ, অণু পরিমাণ, অণুকে যদি 70 টুকরা করা হয়, বালুর যে পরিমাণ হবে অণু, তার থেকেও ছোটকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ যদি তোমার নেকির কাজ থাকে, ভালো কাজ থাকে, সবের কাজ থাকে, ওই সবের কাজটা ইনসাফের পাল্লায় উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। কোনদিন হঠাৎ করে বলেছিলেন যে ভাই আপনি মসজিদে আসেন, হঠাৎ বলেছিলেন এটাও আল্লাহর দরবারে কবুল হবে। ও ভাই আপনি অন্যায় করেন কেন? ভাই শুক্রবার দোকানটা বন্ধ করেন, নামাজের জন্য আজান হয়েছে, ভাই চলেন না নামাজে যাই। ছোট ছোট আমল, ঠিক কিনা বলেন? অথচ আপনার কথায় কর্ণপাত করে নাই, আসে নাই। মালিক বলে তোমার এই দাওয়াতটা আমার পছন্দ হয়েছে, কিয়ামতের ময়দানে এই উসিলায় আমি তোমাকে গুনাহ মাফ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আবারও আপনি গুনার কাজের মধ্যে অংশ নিয়েছেন, ছোট ছোট গুনাহ, যা অহেতুক মস্কারি, মজাক, এমনি একজনকে একটু টোকা দিলেন, থাপ্পড় দিলেন, ছোট্ট করে বকা দিলেন, গাড়ি আপনার যাচ্ছে, এরপরেও আরেকজন ভাইকে একটু গালি দিয়ে বললেন তোর বাড়ি কোথায় রে, ঠিক কিনা বলেন? ছোট ছোট শব্দে আপনি গালি দিলেন। রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে গুনাহ খারাপ, এটাও ইনসাফের পাল্লায় উঠানো হবে। তাহলে আমার উচিত বছর শেষ, একটা বছরে 365 দিন, ঠিক কিনা বলেন? ইংরেজি হিসাবে 365টা ঈদ আপনার জন্য সাজানো ছিল। এই ঈদগুলো একের পর এক পড়তে পড়তে এই যে আর 4-5 দিন পর 365টি ঈদ আমার জীবন থেকে সরে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার উচিত আমার এক বছরে আমি কি করেছি, আমার হিসাব নিকাশের সময়, যেমন দেখবেন অনেক সরকারি ডিপার্টমেন্টে এখন হিসাব হচ্ছে শেষ বছর হিসাবে, ঠিক কিনা বলেন? নতুন বর্ষ আসছে, আপনারও জীবনের ব্যালেন্স শিট তৈরি করা দরকার। আমার হায়াত যদি 60 বছর হয়, এই 60 বছরের এই বছরের 365 ঈদ খসে পড়েছে, ঠিক কিনা বলেন? নতুন বর্ষ আসছে, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমার গুনাহ মাফ করো। আপনার তওবার সবচেয়ে
ইনকোডিং উপযুক্ত সময় হলো এখন। আর আপনি এটা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান কালচারদের সেই জালুস দেবতাদের পূজা করতেছেন আর তার অনুসরণ করতেছেন। নবীজি বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, তোমার হাসর নাসরও ওই জালুসের সাথেই হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, এই ধর্ম আর আমাদের যে ধর্ম, রোম সম্রাটের ধর্ম, এটা এক না। আমাদের ধর্মের ভিতরে ভালো কাজ করলে আল্লাহ জান্নাত নসিব করবেন, ওয়াদা করেছেন। এই জন্য আমাদের ব্যালেন্স শিট তৈরি করি, আমাদের হিসাব নিকাশ করি। আমরা যেখানে যে দলে থাকি না কেন, দল বল নির্বিশেষে আমরা ইসলামকে মানি, ঠিক কিনা বলেন? এর আগেও বলেছিলাম, দল হলো দুনিয়াতে, আখিরাতে এক দল। আখিরাতে কয় দল? এক দল থাকবে, শুধু জান্নাতি আর জাহান্নামী, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা এক্সাম দিয়ে আমি আলোচনায় যাচ্ছি। দেখেন এই আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা আছে কিনা, বলেন, কথা বলেন, আমার ইশারার দিক দেখেন আছে কিনা। এক একটা আঙ্গুলের এক একটা নাম, ঠিক কিনা? এক একটা আঙ্গুলের এক একটা নাম, শাহাদাত আঙ্গুল, ঠিক কিনা? এইভাবে নাম আছে, 5টা আঙ্গুলের 5টা নাম আরবিতে আছে, ইংরেজিতে আছে, বাংলাতে আছে। তেমনি ভাবে এই 5টা আঙ্গুলই আমাদের প্রয়োজন। প্রয়োজন কিনা? প্রয়োজন। দুনিয়াতে এরকম দেখেন দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি, চরমনায়, আছে কিনা? ফাঁকা ফাঁকা হয়ে চলতেছে সবাই। সবাই কি ফাঁকা ফাঁকা, আমার আঙ্গুলও ফাঁকা ফাঁকা। কিন্তু যখন আমরা খাবার খাই তখন কি এক আঙ্গুল দিয়ে খাই? কথা বলেন না, 5টা আঙ্গুলকে এক জায়গায় করে মুট করে খাবার খাই, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে দল বল নির্বিশেষে যে যেখানেই থাক না কেন, ইসলামকে ধরতে হবে এইভাবে 5টা আঙ্গুল ভাত ধরার মতো, ঠিক কিনা বলেন? এইভাবে ধরতে হবে। তরিকা একটাই হতে হবে, রাস্তা একটাই হতে হবে, কিতাবও একটাই হতে হবে, স্রষ্টাও একটা, নবীও একটা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, দুনিয়াতে যত দলাদলি করি না কেন, অবশেষে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, দেখবেন এখানে যারা বসেছেন আলহামদুলিল্লাহ, আরো আসবে ভাইরা, আপনাদের মধ্যে বিএনপি নাই, আছে কিনা? কত ভয়ের তো কারণ নাই কিনা, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, আছেন কিনা বলেন? আছেন। এরপরে আওয়ামী লীগ আছেন, জাতীয় পার্টি আছেন, এরপরে হেফাজতে ইসলাম, চরমনায় আছেন কিনা? এখানে সব গ্রুপের লোকরা আছেন, কিন্তু সবাই মিলে এই বাইতুল নাজাতে এসেছেন, ঠিক কিনা বলেন? সবাই এক আল্লাহকে সিজদা করার জন্য এসেছেন, দলাদলি বাহিরে, ভিতরে সিরাতে মুস্তাকিম, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঈমান এমন রাখতে হবে, কলবটাও বড় রাখতে হবে, চেতনাও বড় রাখতে হবে। আমি দল বল নির্বিশেষে এক আল্লাহ, এক কোরআন, এক হাদিস, এক নবী, আল কোরআন, এক আল্লাহর ধর্ম পৃথিবীর জমিনে আমার মানতে হবে। কেউ যদি এটা না বাধা দেয়, আমি ওই 5 আঙ্গুলের মতো আমরা সবাই মিলে ধরবো এবং তাকে ছিঁড়ে শেষ করে দেবো, ঠিক কিনা বলেন? এটা আমাদের চেতনা রাখতে হবে। এই জন্য কোনো ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের মাঝে আসা যাবে না। ইসলামী কালচার থাকবে, ইসলামী আদর্শ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা শিরিক করিও না, ওই জালুসের অনুসরণ করিও না, আতশবাজি করিও না। ওই 31st নাইট আর একটা রাত্রি তোমরা কি করবে? উদযাপন করবে, আনন্দ করবে। এটা ইসলামের ধর্ম না। তোমার উচিত ওই দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার জীবন থেকে 365 ঈদ চলে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন তো হতে পারে যে আপনার এই বছর এই মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমি রবের সাথে ওই জালুস নেতা, জালুস দেবীকে তুমি এক জায়গায় করিও না, আমি রবের সাথে করিও না। তুমি তোমার হিসাব বসাও, তুমি তোমার ব্যালেন্স শিট তৈরি করো। রব্বে কারীম বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, কাউকে অবৈধভাবে হত্যা করিও না, কাউকে খুন করিও না। এরপরে রব ডাক দিয়ে বলেন, যদি জিহাদের ডাক আসে, হারামাল্লাহ, হত্যা করা মহাপাপ। যদি জিহাদের ডাক আসে, ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, তাহলে তুমি কোন আদর্শবান যোগ্য নেতার পিছনে গিয়ে এলায়ে কালিমাতুল্লাহর জন্য তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন। ডাক আসতে হবে, প্রমোশন।
এরপরে দেখেন ওয়ালা ইয়াজনুন, জেনা করিও না, নারীদেরকে তোমরা হয়রানি করিও না, নারীদেরকে উত্তপ্ত করিও না, অবৈধ রিলেশন করিও না। রব্বে কারিম বলেছে যদি তুমি এগুলা করো, এই কাজগুলো তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে তুমি মুমিন হতে পারবে না। পাক্কা মুমিন হওয়ার সুযোগ তোমার নাই, তোমার সুযোগ নাই, তোমার শুধু গুনাহ আর পাপ হতে থাকবে। রব বলেন ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, গুনাহ তোমার সাথে সাক্ষাৎ করবে, গুনাহ তোমার সাথে সাক্ষাৎ করবে, মানে তুমি পাপী, মহা পাপী। আচ্ছা বলুন, আমার জানতে অজান্তে, জানা অজানায়, স্বেচ্ছায় অনিচ্ছায়, মানুষের ধোকায় পড়ে, শয়তানের চক্করে পড়ে, টাকার লোভে পড়ে আমি খুন করেছি, আমি জেনা করেছি, মিথ্যা বলেছি, ইহুদি খ্রিস্টানের কালচার মেনেছি, আমি বুঝতে পারি যে তাহলে আমি হলাম মহাপাপী, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বে কারিম পবিত্র কোরআনে বলেছে তুমি নিজেই বুঝেছো যে মহাপাপী, এখন কি পাপ করে তুমি নিরাশ হয়ে বসে থাকবে? বসে থাকবে না, বসে থাকা যাবে না। আসুন আমরা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, আমার যে রহমত রয়েছে, আমি যে রহিমাময় খোদা, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি খুন করেছো, হত্যা করেছো, পাপ করেছো, জেনা করেছো, অবৈধভাবে মানুষকে তুমি গালিগালাজ করেছো, মারপিট করেছো, এর তো গুনাই করেছো। এরপরেও ও বান্দা, ও গোলাম, আমার থেকে তুমি নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন, আমার থেকে নৈরাশ হইও না, থেকে বিমুখ হইও না, আমি রহমান। তুমি যদি আমার থেকে নিরাশ হয়ে যাও তাহলে তো তুমি গুনাহ মাফের কোন রাস্তা পাবে না। এই জন্য রব্বে কারিমের কাছে যদি আমরা প্রশ্ন করি যে এত গুনাহ কি মাফ হবে, আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, তোমার গুনাহ, জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনার জন্য তুমি যদি তওবা করতে পারো, আমি রব ঘোষণা করে দিলাম আমার নাম গফফার, তোমার গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি তওবা না করি, গুনাহ শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। রব্বে কারিম সূরাতুল ফুরকানের মধ্যে বলেন ইউযাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, তওবা যদি না করো, অনুশোচনা যদি না করো, গুনাহগুলো শুধু ডাবল হতে থাকবে, গুনাহগুলো বাড়তে থাকবে। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে দেখবে ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, ওই মানুষগুলো অপদস্থ হয়ে তারা জাহান্নামের মধ্যে আছে। রব্বে কারিম বলেন তোমাদের জন্য সুবর্ণ অফার হলো, তোমরা যদি তওবা করতে পারো, সমস্ত গুনাহ খাতা মাফ করব আমি রব। সুবহানাল্লাহ বলেন, আমি মাফ করব। ভাই দুনিয়াতে চলতে গিয়ে গুনাহ হবে, ঠিক কিনা বলেন? চলতে ফিরতে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? আমি পারবো না, কেউ না। কিন্তু নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, নবীদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। এছাড়া আদম থেকে শুরু করে বনি আদমের যত সন্তান আছে সমস্ত সন্তানেরাই পাপের মধ্যে ছিল, কিন্তু কাউকে আল্লাহ হেফাজত করেছেন, কাউকে আবার শিক্ষা দিয়েছেন, কাউকে আবার আল্লাহ রব্বুল আলামিন ওই তওবা করার সুযোগ দেয় নাই। খতম অর্থাৎ খাতামা, কলবের মধ্যে সিল মোহর মেরেছেন, তারা হলো কাফের। তারা কি? কাফের। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, তাদের জন্য মহা ঔষধ আর মহা অফার হলো তওবা নামক একটা ঔষধ। সুবহানাল্লাহ বলেন, তওবা নামক একটা ঔষধ। আসুন আমরা তওবা নিয়ে একটু আলোচনা করি। তওবার মূল কাঠি হলো তিনটি। কয়টি? একটু কথা বলেন, কয়টি? তিনটি। তিনটি কাঠি যদি আপনার কাছে পাওয়া যায় তাহলে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর নাম হলো তাওবায়ে নাসুহা। এর নাম কি? তাওবায়ে নাসুহা। রব্বে কারীম সূরাতুল মুজাম্মিলে বলেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, এই শব্দ বলো রব তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নাসরে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন
তওবা কবুলকারী, উত্তম তওবা কবুলকারী। রব্বে কারীম বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। রব্বে কারীম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আমি তওবাকারীকে বড়ই ভালোবাসি, যে তওবা করে আমি রব তাকে গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবার কথা পবিত্র কোরআনে অহরহ জায়গায় আল্লাহ বলেছেন, তওবার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তওবা করো, তওবা হলো মহা ঔষধ। তওবা জিনিসটা কি এটা তো আমরা সহজেই বুঝি। তওবা কখন করি? তওবা মৃত্যুর আগে দেখবেন হুজুর নিয়ে যায় বাসায়, ঠিক কিনা বলেন? এটা অন্য মাইন্ডই নেবেন না, উচিত ছিল আগে থেকেই নিজের তওবা নিজে করা। হুজুর ওই সময় তওবা করাবে এমন তো হতে পারে তার জবান থেকে অন্য কিছু বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তওবার মূল সময় হলো আপনার গুনাহ আপনি বুঝতে পেরেছেন, তাহলে আপনি তওবা শুরু করে দেন। এটা কোনো সময় নাই। এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, যে আমি তো রাজনৈতিক লাইনে, সামাজিক লাইনে চলতে ফিরতে ফ্যামিলিগত অবস্থায় কত সময়, কত ছলনা আর কত মিথ্যা আর কত বানোয়াটি করেছি। এখন থেকেই তওবা করতেছি, আজকে থেকে এই মুহূর্তে, যে আমি তওবা করি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো তওবা। তওবার তিনটা ফর্মুলা। এক নম্বরে হলো আপনি যে গুনাহগুলো করেছেন, আপনি যে কোনো কারণে একজনকে হত্যা করেছেন, ঠিক কি না বলেন? শয়তানের ধোকায়, টাকার লোভে আপনি হত্যা করেছেন, এটা পাপ কি না বলেন? মহাপাপ, জীবন নিয়ে খেলা করা। তাহলে আপনি একটা গুনাহ করেছেন, আপনার সুবর্ণ সুযোগ এইভাবে অতীতে আপনার 30 বছর, 15-12 বছর থেকে আজ পর্যন্ত 60 বছরে হিসাব করে আপনার যা হয়েছে এই অতীতগুলোকে স্মরণ করা, অনুশোচনা। আমি কি কি করেছি? আমি অজান্তে, হুজুর আমি বুঝি নাই, ছোটকালে এই গ্রামের একজন গ্যাং ছিলাম, ঠিক কি না বলেন? কত অপরাধ যে করেছি কেউ জানে না, জানে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে গোপনে একটু তওবা করে নেন। আল্লাহ, কেউ তো জানে না, তুমি তো জানো আমি কি করেছি, তুমি জানো। এই অনুশোচনা করা। এরপর আপনার যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করা। আপনার মানুষ মারা নেশা ছিল, এটা ছেড়ে দেন আপনি। ঘুষ, আপনার সুদ, হাজারো গুনাহ যেটা আছে, এই গুনাহগুলো স্মরণ করে তখন থেকেই প্রতিজ্ঞা করা, ছেড়ে দিলাম এটা। 2 নাম্বার। 1 নাম্বার হলো অতীতের গুনাহগুলো অনুশোচনা করা। নাম্বার 2 গুনাহটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। নাম্বার 3 ভবিষ্যতে এই গুনাহ আর করব না, এই অঙ্গীকারবদ্ধ হওয়া। বলেন না সুবহানাল্লাহ। পারবেন না? সহজে আবারও বলি একটু, অতীতের গুনাহগুলো অনুশোচনা করা, গুনাহটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। 3 নাম্বার ভবিষ্যতে এই গুনাহ আর করব না, অঙ্গীকার করা। পারবো কি না ইনশাআল্লাহ? এই 3টার সমন্বয়ে রবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবাটার নাম হলো তাওবায়ে নাসুহা। এই তওবার নাম কি? তওবায়ে নাসুহা। এমন তওবা রবে বলেছেন এই তওবা যদি কেউ করে, তার যদি 60 বছরের গুনাহ হয়, বিশ্বনবী বলেছেন যদি সমুদ্রের পানি পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, ওই গোলামকে গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাফ করবেন, আমার কোনো কথা না, বিশ্ব নবীর ফতোয়া। রব্বে কারীম পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন এইভাবে যদি সারা জীবনের গুনাহগুলো কেউ করে মালিকের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও পাপী তাপীরা একটু খেয়াল করো, ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তওবা করবে তওবায়ে নাসুহা, আমি রবকে বলবে তাহাজ্জুদের সময় উঠে উঠে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, মালিক গো তুমি আমাকে মাফ করে দাও। পৃথিবীর কেউ জানে না আমি খুন করেছি, পৃথিবীর কেউ জানে না আমি ঘুষ নিয়েছি, পৃথিবীর কেউ জানে না রাষ্ট্রীয়ভাবে আমি হামলা করেছি, পৃথিবীর কেউ জানে না আমার শক্তি দেখায় আমি মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছি, পৃথিবীর কেউ জানে না আমি মিথ্যা বলেছি, পৃথিবীর কেউ জানে না আমি মানুষের ক্ষতি করেছি, পৃথিবীর কেউ জানে না দলিলের ভিতরে আমার নামটা ঢুকাইয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? কেউ জানে না, তুমি রব তো জানো, তুমি রব জানো।
তওবা করো, তওবা, মালিকের কাছে তওবা করো। মালিকে বলেন এইভাবে যদি কোনো ব্যক্তি তওবা করে, ও আমিলা আমালান সালিহা, নিয়াত করে জীবনে আর কোনোদিন গুনাহ করবে না, আর অতীতের গুনাহগুলো স্মরণ করে, আমি মালিক বলি পবিত্র জবান থেকে, পবিত্র কোরআন সূরাতুল ফুরকান থেকে দেখে নেবেন শেষ পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি রব ঘোষণা করে দিলাম, যদি সে 5 লক্ষ গুনাহ করে থাকে, কয় লক্ষ? কথা বলেন, এক্সাম। 5 লক্ষ অথবা 99টা খুন করেছে, কয়টা খুন? বুখারীর বর্ণনা, নবীজি বলেন এরপরেও যদি 99টা খুন করার পর সে তওবা করার নিয়ত করেছে, আলেমের কাছে যাবে, হুজুরের কাছে যাবে, যাওয়ার পথে দেখে একজন গুনাহগার জিনাখোর মৃত্যু নারীর সাথে সে জিনা করতেছে, একজন মৃত্যু লাশ নারী, তার সাথে আবার জিনা করতেছে। চিন্তা করলো 99টা খুন করেছি, আমি যাব তওবা করতে, রাস্তার ভিতরে এই অবস্থা, এটাও শেষ করে তারপরে তওবাটা করে নেই। যখন শেষ করলো, শেষ করার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসছে বুখারীর হাসিয়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে নিষ্পাপ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যা আমরা বলি যে মিজান ডাকাত, আসলে মিজান ডাকাত বলতে কোনো জিনিস না, এটার নাম দেওয়া হয়েছে যে সে 99টা খুন করেছে, 99 খুনের পর 100 খুনে তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। 100 খুনে গুনাহ মাফ মানে সবের কাজ করেছে, এখানে সবচেয়ে বড় তওবার কাজ করেছে। কোন কাজে কোন সময় এবং কার হাত ধরে কখন যেন গুনাহ মাফ হবে আপনি বলতে পারবেন না। এই জন্য রব্বে কারিম বলেছে তুমি তওবার নিয়ত করো, তওবা যদি করো 60 বছরের গুনাহগুলো তোমার লিস্টে হয়েছে, আমি রব ঘোষণা করে দিলাম ওই 60 বছরের গুনার পরিবর্তে 10 গুণ করে সওয়াব সেই 60 বছরের গুনার জায়গায় বসানো হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার গুনাহ যত বেশি অফার তত বেশি। আশ্চর্য কথা হুজুর, গুনাহ যত বেশি অফার তত বেশি, এটা আবার কেমন কথা? গুনাহ যত বেশি অফার তত বেশি, মানে আপনি যদি 70 বছরের গুনাহ করে থাকেন 70,000, রব বলেছেন যে এখানে সাইয়্যাতিহিম হাসানাত, আমি নেকি দ্বারা গুনার পরিবর্তে ডাবল করে বসায় দেব 10 গুণ। তাহলে 10টা গুনাহ যদি হয়ে থাকে আপনি গুনাহ সওয়াব পাবেন 10 10 100। আর যদি আপনার 10 লক্ষ হয়ে থাকে হিসাব করেন, রবের ঘোষণা এটা। কিন্তু তওবা করতে হবে, তওবায়ে নাসুহা, কঠিন আকারের তওবা। আপনি খুন করেছেন, খুনের একটি ইতিহাস বলি ছোট্ট। বিশ্বনবীর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, দোয়ার মধ্যে মক্কা শরীফের প্রথম অবস্থায় যারা মুসলমান হয়েছে একজন সাহাবী খুবই সুন্দর ছিল, আবু লাহাবের মেয়ের ঘরের নাতনির স্বামী, আবু লাহাবের মেয়ের ঘরের নাতনির স্বামী, নাম হলো প্রসিদ্ধ সাহাবী। ওই জায়গায় সে কাফের ছিল, প্রসিদ্ধ একজন কাফের। এই কাফের বিশ্বনবীর কাছে যাবেন ঈমান গ্রহণ করার জন্য। কিসের জন্য? ঈমান গ্রহণ, কালিমা পড়ার জন্য যাবেন। দাহিয়া ছিল তার নাম। কি নাম ছিল? কথা বলেন কি নাম? দাহিয়া কলবি, আরবি শব্দ দাহিয়া কলবি, কিন্তু দাহিয়া নামে পরিচিত ছিল। দাহিয়া রাত্রে ঘুম যাইতে পারে না, যেদিকে যায় ওদিকে শুধু ছটফট ছটফট অবস্থা, কঠিন অবস্থা দাহিয়ার। রাত্রেও যখন ঘুমাইতে যায় দাহিয়া, হঠাৎ করে তার ওই সন্তানের কথা মনে হয়ে যায়, শেষ সন্তান জামিলার কথা মনে হয়। জামিলা এরপরে তার স্ত্রীর সাথে পরামর্শ করে বিশ্বনবীর কাছে যান কালিমা পড়ার জন্য। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তওবা করি আর কালিমা গ্রহণ করি তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রবে ঘোষণা করেছেন তুমি যদি তওবা করো আল্লাহ মাফ করবে। দাহিয়া আবার ডান পাশে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার গুনাহগুলো মাফ হবে না। আবারও ডান পাশে যায়, বাম পাশে যায়, ছোটাছুটি করে। বিশ্বনবী বলেন, তুমি কি গুনাহ করেছো মালিকে মাফ করবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন, বিশ্বনবীর সামনে দাহিয়ার সুরত নিয়ে এসেছেন। দাহিয়া ছিল চমকদার এবং সুন্দর, আবু লাহাবের মতোই সুন্দর ছিল দাহিয়া। সেই যুগের একজন সুদর্শন পুরুষ ছিল দাহিয়া। দাহিয়ার রূপ নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া কিন্তু কালিমা পড়বে এবং তার গুনাহটাও মাফ হবে, আপনি ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন।
ঘোষণা দিয়ে দেন। দাহিয়া বারবার বলে আমার গুনাহ মাফ হবে না। বিশ্বনবী বলেন, দাহিয়া তাহলে তোমার ইতিহাসটা শোনাও, কি গুনাহটা তুমি করেছো আমি একটু শুনতে চাই। দাহিয়া চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগের কারণে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এবং আমাদের বংশীয় কালচারে পড়ে, আমাদের দেশের নীতি অনুযায়ী যদি কন্যা সন্তান হয় তাকে হত্যা করতে হয়, না হলে মান ইজ্জতের ভিতরে আমাদের ঘাটতি আসে, ইজ্জতের মান ইজ্জতের হানি আসে। দাহিয়া বললেন, বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি করেছো? দুইটা হাত বিশ্বনবীকে দেখাইলেন। দেখানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে প্রায় 60 থেকে 70টা বাচ্চা দাফন করেছি। কয়টা বাচ্চা? 60 থেকে 70টা বাচ্চা আমি দাফন করেছি। এই কথা শুনে বিশ্বনবী বলেন, দাফন করেছো, মেরে ফেলেছো, তওবা করো, মাফ হবে। কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ঘটনা আমার জীবনে রয়েছে। আমার 4টা সন্তানকে আমি নিজে দাফন করেছি। এরপরে শেষ সন্তান যখন মায়ের গর্ভে আসছে, আমার স্ত্রীর গর্ভে আসছে, আসার পর আমি বলেছি আমার ব্যবসার কাজেই আমি নিয়ে যেতে হবে, সুতরাং তুমি এই সন্তান যদি ছেলে হয় তাহলে পৃথিবীর জমিনে রাখতে পারবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে রাখার অধিকার নাই, তুমি হত্যা করে ফেলবে। এই কথা বলে আমি চলে গেলাম ইয়ামিনে ব্যবসার কাজে। যে ব্যবসা করতে গিয়ে আমার সময়টা লেগে গেল প্রায় 4 থেকে 7 বছর। 7 বছর পর আমি আসব। এদিকে 3 মাস পর সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। এই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এখন আমার স্ত্রী চিন্তা করলো, যদি দাহিয়া আসে তাহলে এটাকে দাফন করে দিবে। এত সুন্দর ছিল চেহারা, এত সুন্দর ছিল তার চোখ, আর এত সুন্দর কথাবার্তা, জবান, সবকিছু মিলে বাবার আকৃতি ছিল সন্তানের মধ্যে। এই জন্য নামটাও রেখে দিল জামিলা, বেশি সুন্দর হওয়ার কারণে। এই সন্তান 5 থেকে 6 বছর বয়স। দাহিয়া ব্যবসা থেকে ফিরে এসেছে। আসার পর দেখে একটি সন্তান ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে। জিজ্ঞাসা করলো, বিবি এই সন্তানটা কার? বললো, এই সন্তানটা হলো আপনার। এই সন্তান কার? আপনার। দাহিয়া বলল, বিবি তোমাকে তো আমি বলেছিলাম যদি মেয়ে সন্তান হয় হত্যা করার জন্য, কিন্তু এখনো কেন জীবিত রয়েছে? বলল, স্বামী তুমি একটু তাকায় দেখো না, চেহারাটা কত সুন্দর, কত সুন্দর তার চোখ, কত সুন্দর কথা। সে কিন্তু এই 7 বছরের ভিতরে বাবার সাথে সুন্দর আচরণ করার একটি টেকনিক, কৌশল ট্রাই করতেছিল, যাতে করে বাবা ভুলে যায় চেহারা দেখে, কথা শুনে। এখন দাহিয়া ভাবতেছিলেন মাত্র এসেছি, এখনই কিছু বলা যাবে না, কিন্তু না, রাত্রে যখন ঘুমে যায় বাচ্চাটা একবার বাবার বুকে যায়, একবার মায়ের বুকে আসে, বাবার কপালে চুমু খায়, মায়ের কপালে চুমু খায়। এইভাবে চুমু খাইতে খাইতে লম্বা কিছুদিন যাওয়ার পর বাবার সাথে সন্তানের একটা সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক নিয়ে রোটে ঘাটে সব সময় মেয়েটাকে নিয়ে যায়। সবাই দাহিয়াকে তিরস্কার করে, ওরে দাহিয়া তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছ, সমাজের ভিতরে মানিজ্যতকে হানি করেছ। এই কন্যা সন্তান নিয়ে যদি তুমি থাকো তাহলে সমাজেও রাখা হবে না, ব্যবসাতেও নেওয়া হবে না, চলাফেরায় তোমার সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। দাহিয়া চিন্তা করলেন, এই সন্তানের জন্য আবার তো বিপদে পড়ে গেলাম, অবশ্যই তাকে হত্যা করা উচিত। কিভাবে হত্যা করি? মহাব্বত তো জমে গেছে। আসলে ছোট বাচ্চা, 5-6 বছরের বাচ্চা দেখবেন, মেয়ে বাচ্চারা বাবা ভক্ত একটু বেশি হয়, ঠিক কিনা বলেন? একটু বেশি হয়। এখন এই বাচ্চা কিভাবে হত্যা করে? তার মাকে বলল, স্ত্রীকে বলল যে বিবি সাহেব তুমি এই সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দাও। সাজানো গোছানো হলো। কোথায় নিয়ে যাবেন? নানির বাড়ি। নারীর কথা বলে বাচ্চাটাকে নিয়ে রওনা করলেন এবং রাস্তা দিয়ে নিয়ে যান। একবার কপালে চুমু খান, একবার আবার এই গালে চুমু খান। তার মা দেখেন দূর থেকে, স্ত্রী মহাব্বতের কারণে ভাবতেছিলেন আসলে দীর্ঘদিন পরে এসেছে, নানির বাসায় যাবে, এটাই স্বাভাবিক বিষয়। এটাই কি স্বাভাবিক বিষয়। দেখতে দেখতে যখন আড়াল হয়ে গেল, আড়াল হওয়ার পর পাহাড়ের পথদেশে যাওয়ার পর, এখন আড়াল হওয়ার পর ভাবতেছিলেন যে তার পশুত্ব এখন জারি করতে হবে। নিষ্ঠুর দাহিয়া যখন আড়াল হয়ে গেল, তখন সেই জাহিলিয়াতের প্রথা তার মনের ভিতরে শুরু হয়ে গেল। কিভাবে হত্যা করা যায়, কিভাবে সন্তানটাকে দাফন করা যায়।
এই দাহিয়া তার সন্তানকে সাথে নিয়ে একটি কোদাল নিয়ে খনন করতেছিল। খনন, প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে দাহিয়া বলে, ঘামতে ঘামতে আমার ঘামগুলো যখন চেহারা দিয়ে বেয়ে পড়ে, তখন আমার ওই সন্তান, ছোট্ট মানুষ, পরশ মাখা হাত দিয়ে আমার এই মুখটা মুছে দেয় এবং জামা দিয়ে মুছে দেয়। বাবা, তুমি এখানে কেন এই কাজটা করো? এই প্রচন্ড গরমের ভিতরে তুমি না বলেছো নানার বাড়ি যাবে? নানার বাড়ির রাস্তা তো এই দিকে, আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম কয়েকবার। এই কথা বলে আর খনন করে। খনন যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর নিষ্ঠুর দাহিয়া ওই কলবের মধ্যে মোহর মেরেছে রাব। এই জন্য তার ভিতরে দয়া মায়া নাই। পিছন দিক থেকে বাচ্চাকে জড়ায় ধরলো। বাচ্চা ভাবতেছিল বাবা মনে হয় আমাকে আদর করবে। না না না, ওই দাহিয়া তার সন্তানের দুটো হাত বেঁধে ফেললেন এবং পা দুটো বেঁধে ফেললেন। পা দুটো বেঁধে ফেলে যখন জমিনের মধ্যে পড়ে গেল, সন্তান জামিলা চিৎকার দিয়ে বলে, বাবা আমি বুঝতে পেরেছি গো বাবা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার মা বলেছিল তুমি নাকি বহুত নিষ্ঠুর একজন মানুষ। আমি বিশ্বাস করতে পারি নাই যে তুমি আমার মতো কন্যাকেও হত্যা করবে। আমি বিশ্বাস করতে পারি নাই। এরপরেও যখন এই কূপের কাছে নিয়ে, গর্তের কাছে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, ফেলে দেওয়ার পর জমিনে পড়ার পর বাচ্চা হাত বের করে দিল। বাবা কি আমার অপরাধ ছিল? নারীকুলে জন্ম নেওয়ার কারণে কি তুমি আমাকে মারতেছো? না তোমার বংশের কারণে। ও বাবা, তুমি আমাকে মারিও না, আমাকে মেরে ফেলো না, আমার জানে ভিক্ষা দাও। আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমাকে বাবা বাবা বলে ডাকবো না। আব্বু, তুমি যদি আমার কারণে সমাজে মুখ না দেখাইতে পারো, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি একদিকে চলে যাব, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, এরপরেও কোনোদিন তোমার পরিচয় দেব না। দাহিয়া বলেন, হুজুর কিন্তু আমার নিষ্ঠুরতার কারণে, আমার ওই মায়া মহব্বত তার কথা কলবে আসে নাই। আমি ওই জাহিলিয়াতের কারণে, বর্বরতার কারণে বড় একটি পাথর নিলাম। পাথর, এই পাথরটা নিয়ে তার মাথা বরাবর টার্গেট করে মেরে দিলাম। মেরে দেওয়ার পর মাথা থেকে ফিক্কি দিয়ে রক্ত বের হয়ে আবার চেহারাটা রঙ্গিত হয়ে গেল। এরপরেও আমার কোনো দয়া মায়া নাই। আমি পিছন দিকে তাকিয়ে আরো কিছু পাথর নিলাম। পাথর করে নিয়ে একের পর এক মারতেছিলাম। আমার মেয়ে একটা মাত্র কথাই বলেছে, বাবা আমাকে জানে ভিক্ষাটা দিয়ে দাও। এরপরে হাতটা বের করে আমাকে হাত ছানি দেয়। বাবা এখনো আমি তোমাকে বলি, তোমার পরিচয় আমি কখনো দিব না। বাবা তুমি আমাকে কেন মেরেছো? বাবা তুমি আমাকে কেন মেরেছো? এইভাবে শুধু বলতে বলতে সে যখন শেষ হয়ে গেল, আমি রাস্তাঘাটে যেদিকে তাকাই শুধু একটা আওয়াজ পাই, বাবা তুমি আমাকে কেন মেরেছো? বাবা তুমি আমাকে কেন মেরেছো? ঘুমিয়ে যাই, ঘুমের ঘরে ওই সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তুমি আমাকে কেন মেরেছো? কেন মেরেছো? এই শব্দ আমার কানে বাজে, যেখানে যাই সেখানেই বাজে। জানি না কি হলো, কত সন্তান দাফন করেছি, এই শেষ সন্তানের কথাটা আমি ভুলতে পারি না। আমি ভুলতে পারি না। খাবারের টেবিলে মনে হয়, বাবা তুমি আমাকে কেন মেরেছো? সব জায়গায় আমার শুধু মনে হয়, বাবা তুমি কেন মেরেছো, কেন মেরেছো? এইভাবে আমার চতুর্পাশে একই আওয়াজ। আমার মনে হয় সব গুনাহ যদি মাফ করে দেয়, আমার এই গুনাহ মাফ হবে না। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছে এবং বলেছে দাহিয়া কলবির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দাহিয়া কলবি কালিমা পড়ে মুসলমান হলেন। তাহলে আমাদের এখানে বোঝার বিষয়, নিজের সন্তান সহ 70 জন সন্তানকে হত্যা করলেন, এরপরে খালেস নিয়াতে তওবা করলেন। তওবার কারণে যদি গুনাহ মাফ হয়ে থাকে, আমরা তওবা করতে পারবো কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আমি নিজে থেকে একটি এলান দিচ্ছি, কাউকে বলতে হবে না, সময় বেশি হয়ে গেছে, দুঃখিত। আমাদের বাংলাদেশের কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমরা সবাই জানি এসেছে গতকাল। এটা আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি, কারণ দেশের সন্তান দেশে এসে, দেশের মাটির মহব্বতে, ঠিক কিনা বলেন? এসেছে এবং যে কথাগুলো 20 মিনিটের বক্তব্য দিয়েছে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ পুরো বয়ান।
প্রত্যেকটা কথার ভিতরে ইনশা আল্লাহ ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তার মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে, সকলে বলেন আমিন। আল্লাহ যাকে পছন্দ করেন আমাদের দেশের শান্তির জন্য কবুল করুন, জোরে বলি আমিন।